পশ্চিমবঙ্গের নর্থ চব্বিশ পরগনা এলাকার বর্ডার, এটা হাকিমপুর বর্ডার। বসিরহাট থেকে বেশ কিছু দূরত্বে স্বরূপনগর এরিয়া, সেই অঞ্চলে দেখুন এই বর্ডার, ভারত বাংলাদেশ সীমান্ত। এখানে অনুপ্রবেশকারীরা ঝাঁকে ঝাঁকে একত্রিত হয়েছে। তেনারা কোথায় থাকতেন জানেন? কলকাতা শহরের আনাচে কানাচে। কেউ মাটি কাটার কাজ করতেন, কেউ চায়ের দোকান খুলে বসেছিলেন, আর কেউ বড় বড় অফিস থেকে স্ক্র্যাপ জোগাড় করে সেগুলো বিক্রি করে রোজগার করতেন, আর কেউ কেউ ময়লা কুড়াতেন রাস্তায় রাস্তায়। আজ তারা বর্তমান রাজ্য সরকারের পরিবর্তন হওয়ার পরে সবাই ঝাঁকে ঝাঁকে উপস্থিত হয়েছে সেই বর্ডারে নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য, অর্থাৎ সেই দেশের নাম বাংলাদেশ। তার মানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এতকাল যেই কথাটি বলেছিলেন যে অনুপ্রবেশ হয়েছে এই ভারতবর্ষে, ইনফিল্ট্রেটার্সরা এসেছে এই দেশে, তা আজ 100% প্রমাণিত। এই অনুপ্রবেশকারীরা আজ আমাদের দেশে আমাদের মাটিতে থাকছে, আমাদের মাটিতে কর না দিয়ে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করে যাচ্ছিল। আজ পশ্চিমবঙ্গে সরকার বদল হওয়ার পরে যে এসআইআরটি নির্বাচন কমিশন করেছেন, তার নিরিখে এরা আজ বৈধ প্রমাণিত হয়নি। তারা অবৈধ, তাদের এই দেশে থাকা অবৈধ, তারা অনুপ্রবেশকারী, এবং তাদেরকে তাদের দেশে, তাদের রাষ্ট্র যেটা যা নয় কি বাংলাদেশ, সেখানে ফিরে যাওয়া তাদের প্রয়োজন। তাই আজ ঝাঁকে ঝাঁকে স্বরূপনগর বসিরহাট অঞ্চলের যে বর্ডার, হাকিমপুর বর্ডার, উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গের বর্ডারে তারা একত্রিত হয়েছে নিজেদের গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য। এখনও আমাদের ধারণা হাজারে হাজারে লোক এখনও পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ওরা লুকিয়ে আছে, তারা যাচ্ছে না। তার এই পরিস্থিতিতে যারা লুকিয়ে আছে সেটা বার করার জন্য কি বর্তমান সরকার বা কেন্দ্রীয় সরকার আমাদের ভারতের কোনো পদক্ষেপ নেবে? কারণ এটা দেশের সুরক্ষার ক্ষেত্রে, দেশের অর্থনীতির ক্ষেত্রে এবং দেশের ডেমোগ্রাফি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিতে একটা বৃহত্তর পরিবর্তন এসছে। এইটা কিন্তু এই অনুপ্রবেশের কারণেই জিনিসটি